স্বামীর কাছে কি ছেলে বলে চাকরি করে নাও। চাকরির দাবিতে আমি আজ শাহবাগে উপস্থিত হয়েছি। স্বামী সন্তানকে রেখে, অসুস্থ মাকে রেখে আমি আমার চাকরি চাই। আসসালামু আলাইকুম। আমাদের দাবি হচ্ছে আজকের মধ্যে আমরা অনেক জেলা যোগদানপত্র হাতে পেয়েছি। আজকের মধ্যে আমাদের যোগদান দিয়ে আমাদের স্কুলে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে, না হলে আমরা এই রাজপথ ছাড়বো না। রাজপথ আমাদের চাকরি দিবে না তো আমাদের জীবন দিবে। আমরা তো মরে গেছি, 6 তারিখ মরে গেছি আমরা। আমাদের এই সরকার সুপারিশ প্রাপ্ত করছে, আমরা কি বলছিলাম যে সুপারিশ প্রাপ্ত করেন, সুপারিশ প্রাপ্ত করে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার মতো অবস্থায় আমরা পড়ে আছি। আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে APS 2 যে সাব্বির আহমেদ উনি এসেছিলেন, আমাদের আশ্বাস দিয়ে গেছেন যেহেতু আপনাদের যৌক্তিক দাবি সেহেতু উনি এটা নিয়ে কাজ করবেন এবং তিনি আমাদের জন্য কাজও করেছেন এবং বলেছেন যে আপনাদের সব কিছু আমরা দেখেছি, সব মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি পেপারগুলোতে এবং পেপারগুলো সব কিছু সমর্থনও হয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় যে আইন মন্ত্রণালয় বলেন এসব জায়গায় সচিবালয় যারা আমলারা আছে তারা এই কাজটাকে ডিলে করছে। স্বামীর কাছে কি ছেলে বলে চাকরি করে নাও, এটা কি আমার অপরাধ? স্বামীর কাছে যেতে পারি না, টাকাও পাই না। একজন শিক্ষিত মেয়ে হয়ে পারি না একটা ছোট কাজ করতে, পারি না একটা বড় কাজ করতে। মা বাবাকে টাকা দিতে পারি না, মা বাবা অসুস্থ, 2 দিন পর মারা যাবে, কাকে আমি খাওয়াবো? আমাকে কবে চাকরি দেওয়া হবে? আমি আমার ন্যায্য দাবি চাই, আমি একটা চাকরি চাই। এই চাকরির দাবিতে আমি আজ শাহবাগে উপস্থিত হয়েছি। স্বামী সন্তানকে রেখে, অসুস্থ মাকে রেখে আমি আমার চাকরি চাই। আসসালামু আলাইকুম।